নমস্কার। নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। প্রশ্ন হচ্ছে, সামান্য এই বছর রমজান মাসের শুক্রবার দোল পূর্ণিমা পড়ায় যেখানে পশ্চিমবঙ্গে মমতা সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি তৈরি হয়, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য রাজ্যের বিষয় নিয়ে কোনো মন্তব্য করার অধিকার কি আছে? দোল পূর্ণিমাতে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়ে সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ বলেছেন, যারা মৃত্যু কুম্ভ বলে আক্রমণ করেছিল তারা একদিনে দোল উৎসবকে নিরুপদ্রব রাখতে পারল না। গত 29শে জানুয়ারি মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে বহু মানুষ হতাহত হন। ওই ঘটনার নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভ কথাটি বলেছিলেন। একই সাথে অভিযোগ করেছিলেন, বহু মৃতদেহ লোপাট করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকার তখনই তৃণমূল নেত্রীর অভিযোগ খণ্ডন করে বিবৃতি দেয়। রবিবার গোরখপুরে এক অনুষ্ঠানে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। দোলের দিন বীরভূমের সাঁইথিয়ায় দুই পক্ষের মধ্যে অশান্তির খবর সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। সোমবার সেই পরিষেবা চালু হতে পারে। অন্যদিকে উত্তর 24 পরগনার টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুন করা হয় দোলের দিন সকালে। রং খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় ওই যুবককে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এছাড়াও পশ্চিমবঙ্গের আরও অনেক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। গোরখপুরের অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, 45 দিন ধরে কুম্ভ মেলা নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে। প্রতিদিন বাংলা থেকে গড়ে 1 লাখ মানুষ অংশ নিয়েছেন। উত্তরপ্রদেশের জনসংখ্যা 25 কোটি। কুম্ভে স্নান করেছেন তার চাইতে বেশি মানুষ। পদপিষ্ট হওয়ার একটি ঘটনা ছাড়া শান্তিতে সম্পূর্ণ হয়েছে। অথচ ওই একটি ঘটনাকে যারা মৃত্যু কুম্ভ বলেছিলেন তারা দোলের দিন একটি দিন নিজের রাজ্যে শান্তি বজায় রাখতে পারলেন না।